তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমার পিছনে যে বিছানাটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো, আমি এখন আছি উপরের ঘরে। তো আমি এসেছিলাম ছাদে কিছু জামা কাপড় মেলতে আমার আর কি। আমি স্নান করা এখন হয়ে গেছে, তো স্নান টান করে কিছু জামা কাপড় ছিল আমার, সেগুলো আমি মেলে দিলাম ছাদে। তো ভাবলাম এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করি। তো এখন আমি স্নান টান করে নিয়েছি, আর স্নান করার আগে আমি টেলা, কালু, বুড়ি ওদের যে জায়গাটা, মানে ওরা যেখানটা থাকে আর কি, সেই জায়গাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করে দিয়ে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি উপরে স্নান টান করে উপরে আসলাম। তো ওই আর কি। আর আজকে নিচের বিছানাটা আমাকে গোছাতে হয়নি, কারণ হচ্ছে ওই নিচে যে ঠাকুর ঘরের বিছানাটা ছিল সেটা তো মা গুছিয়ে নিয়েছিল, মানে আমি কালকে গুছিয়ে রেখেছিলাম আর কি, মা না আমি কালকে রাত্রে গুছিয়ে রেখেছিলাম। তোমরা তো হয়তো দেখতেই পেয়েছো আজকের ভিডিওতে। তো সেই কারণে ওই ঘরে তো আর কেউ ঘুমায়নি রাত্রিবেলা, তো সেই কারণে ওই ঘরের বিছানাটা তো গোছানোই ছিল। আর আমরা যেই ঘরে ঘুমিয়েছি সেই ঘরের বিছানাটা সকাল সকাল মা উঠে বিছানার চাদর, বালিশের কভার, তারপর যা যা ছিল বিছানায় আর কি সব কিছু ধুয়ে দিয়েছে। তো ধুয়ে দিয়ে তো মা এগুলো সকালবেলায় মেলে দিয়ে গেছে ছাদে। তো সেই কারণে আমার বিছানাটা গোছাতে হয়নি। আমি শুধু ঘুম থেকে উঠে টেলা, কালু, বুড়ি ওদেরকে জায়গাটা পরিষ্কার করে এখন স্নান করে নিয়েছি। স্নান করে ওই কিছু জামা কাপড় ছিল ওগুলো মেলে ঠেলে তারপরে এই এখন আসলাম, তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো এখন নিচে গিয়ে করব রান্না, কারণ আজকে রান্নার খুব একটা চাপ নেই। তো আজকে রান্না করবো হচ্ছে চিকেন। তো তোমরা হয়তো ভাবছো যে আজকে শুক্রবার কেন চিকেন রান্না করছি, তো তোমাদেরকে বলে দিই। কারণ আমাদের হচ্ছে আজকে তো শুক্রবার, আজকে ধরো চিকেন রান্না করলাম, মানে এখনো করিনি, করবো আর কি। আর কালকে হচ্ছে শনিবার, কালকে তো আমাদের নিরামিষ রান্না বান্না। তারপরে রোববার দিন হচ্ছে নীল পুজো, তো নীল পুজোর জন্য নিরামিষ রান্না বান্না করা হবে। তারপরে আবার সোমবার দিন তো আমরা এমনিতেই নিরামিষ খাই, তার উপরে রয়েছে চড়ক পুজো, তো সেই কারণে সেদিনকেও নিরামিষ খাওয়া হবে। আর মঙ্গলবার দিন হচ্ছে পয়লা বৈশাখ, সেদিন হচ্ছে আমাদের ঘর যাত্রা করা হয়। তো ঘর যাত্রা করে তারপরে আমরা মাছ মাংস বাজার থেকে আনতে পারবো, তারা ঘর না যাত্রা করলে পারবো না আনতে আর কি, এটাই আমাদের নিয়ম। তো সেই কারণে পরপর 3 দিন তো নিরামিষ খেতে হবে। তো সেই কারণে মাকে বললাম যে আজকে তাহলে চিকেন নিয়ে আসো। তো চিকেন আনলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর সুবিধাও হবে, আর পরপর যেহেতু 3 দিন নিরামিষ খাবো, তো সেই কারণে আজকে চিকেনটা খেতেও ভালো লাগবে আর ইচ্ছাও করছে চিকেন খেতে। তো সেই কারণে মাকে বললাম। তো মা এখন যাবে বাজারে। তো মা বললো ঠিক আছে, যে তাহলে বাজার থেকে চিকেনই নিয়ে আসি, আর চিকেন আর ভাত রান্না করবো আজকে, আর তেমন কিছুই রান্না করবো না কারণ কালকে তো আবার শনিবার, থেকে গেলে তো আবার কেউ খাবে না, ফেলে দিতে হবে। তো সেই কারণে শুধু চিকেন আর ভাত রান্না করব। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখনো রান্না বান্না কিছুই করিনি, মা বাজার থেকে আসবে তারপরে রান্না করব। আর আজকে পুজোটাও মা দিয়ে দিয়েছে সকাল সকাল, তো সেই কারণে আমারও পুজো দিতে হবে না আজকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন নিচে যাব, নিচে গিয়ে মা চিকেনটা আনবে, তারপর রান্না বান্না শুরু করব। তো তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো মা এখন চিকেনটা নিয়ে আসুক, নিয়ে এসে রান্না বান্না কিছুটা রেডি করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে চিকেন আনা হবে, তো সেই কারণে মা দেখো এখানে চিকেন নিয়ে চলে এসছে। তো মা বাজার থেকে আসার পর তারপর আমি এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর এখানে রেখেছি। আর চিকেন রান্না করতে যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে মিক্সারের বাটিটার মধ্যে রয়েছে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ। তবে তোমাদেরকে দেখাতে পারছি না কারণ এক হাতে খুলতে পারছিলাম না, তাই। তো এখানে দেখো খুলে নিয়েছি, খুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, আর এখানে রয়েছে আলু। তো পেস্টটা করে নেব, করে নিয়ে তারপরে রান্না করতে যাব। তো চলো, এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, করে নিয়ে আলুগুলো সবার আগে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো সবগুলো আলু একে একে দিয়ে দিলাম, দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে তারপর আলুটা ভেজে নেব।
তো এখানে দেখো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। আর আমি ঢাকা দিয়ে আলুগুলো ভাজছি যাতে নরম হয়ে যায়। আর এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আমি না গ্যাসটা বাড়িয়ে দিয়ে চলে গেছিলাম ঘরে, তো সেই কারণে দেখো একটুখানি আলুগুলো লেগে লেগে গেছে। তো কোনো ব্যাপার না, আলুগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে তারপর এখানে আলুগুলো তুলে নিলাম, রেখে দিলাম। রেখে দিয়ে আবার তেল গরম করে নিয়েছি, তেল গরম করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো সবগুলো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভেজে নেব পেঁয়াজটা। তো এখানে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটুখানি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যায়। তো তারপর এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, আর এখানে পেঁয়াজটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এবার বাকি যে মশলাগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। তো এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নেওয়ার পর এবার কিছুক্ষণ পর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো মশলাটা অনেকক্ষণ পর কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ওই চিকেনগুলো দিয়ে দেবো, আর ওই ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো। তো এখানে দেখো চিকেনগুলো সবগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমাদের দুবেলার জন্য চিকেন রান্না করা হচ্ছে। তো এই তো চিকেন, আর ওদিকে তো ভাত রান্না করা হচ্ছে, আজকে চিকেন আর ভাতই রান্না করা হবে, আর বেশি কিছু রান্না করা হবে না, কারণ কালকে হচ্ছে আবার শনিবার। তো সেই কারণে যদি আবার থেকে যায় তো খাওয়া হবে না কারোরই, তো সেই কারণে আর কি। আর এখানে দেখো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে নেব। তো এখানে দেখো একটুখানি অনেকক্ষণ পর চলে আসলাম, এবার দেখো একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর আমি কিন্তু গ্যাসের যে হিটটা সেটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, মানে একদম লো ফ্লেমে এগুলো ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো কিছুক্ষণ পর এটা দেখো ভালো কিছুটা তেল ছেড়ে এসছে। তো এবার ভালো করে চিকেনটা আবার একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো এটাই আর কি, এখন চিকেন কষানো ছাড়া আর কোনো কাজ নেই, তো চিকেনটা কষানোই এখন কাজ রয়েছে, তো সেটাই এখন করছি। তো এই দেখো অনেকটা তেল ছেড়ে এসছে, আর আমি কিন্তু এতক্ষণে একটুও জল দেইনি, একদম পুরো লো ফ্লেমে কষাচ্ছিলাম। তো এবার দেখো চিকেনটা থেকে তেল ছেড়ে এসছে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর আজকে একটু বেশি জল দিলাম, কারণ আজকে একদম পাতলা পাতলা চিকেন করব, আর যেহেতু শুধু ভাত করব তো সেই কারণে একটু বেশি ঝোল দিলাম। তো সেই কারণে দেখো এখানে ঝোল দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে তারপর এটা ঢেকে দিলাম। ওই ছোট যে ঢাকাটা ছিল সেটা কড়াইতে হবে না, তো সেই কারণে এই গামলাটা দিয়ে ঢেকে দিলাম। তো ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটে নেই, তারপরে আবার দেখো এখানে কিছুক্ষণ ফুটে গেছে চিকেনটা। তো তারপর দেখো এখানে এখনও ফুটছে চিকেনটা। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, কারণ অনেকটা তো পরিমাণে জল দিয়েছিলাম, তো নুনটা নয়তো কম হয়ে যাবে, তো সেই কারণে একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার আলুও নরম হয়ে গেছে, চিকেনও নরম হয়ে গেছে, ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে নিলাম। তো এবার দেখো চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে। তো
রান্না তো তাড়াতাড়ি হয়ে গেছে, শুধু চিকেন করেছি আর ভাত করেছি, যেহেতু রান্না তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর এখানে গ্যাসটাও মুছে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো ওখানে তো গ্যাসটা মোছা হয়ে গেছে। তারপর তোমাদের চলো চিকেনটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে লাল লাল চিকেনের পাতলা ঝোল। তো এক একদিন দেখবে চিকেন কষা খেতে ভালো লাগে, একদম কষা কষা, আবার এক একদিন দেখবে চিকেনের একদম পাতলা ঝোল খেতে ভালো লাগে। তো আজকে করেছি চিকেনের একদম পাতলা ঝোল, গরম গরম ভাত আর চিকেনের পাতলা ঝোল। তো বেশ ভালোই লাগে খেতে। তো এখানে দেখো, দেখিয়ে দিই তোমাদেরকে একবার। তো দেখো এখন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। তো তোমাদেরকে বলেছিলাম মা সকাল সকাল অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিল, তো সেগুলোই এখন তুলে নিচ্ছি। আর এগুলো শুকিয়েও গেছে। আজকে সকাল থেকে রোদের তাপ খুব একটা ছিল না, কারণ কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল। তো রোদের তাপ খুব একটা ছিল না, তবে জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে। তো সেগুলো সবগুলোই এখন তুলে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন জামা কাপড়গুলো তো সবগুলো তুলে নিলাম, তুলে নিয়ে এখন চলে এসেছি গাছে জল দিতে। আর তোমরা কি একটা কিছু লক্ষ্য করলে, দেখতে পেলে কি টেলা ওখানে বসেছিল, আর টেলা কিন্তু ছাদে ঘোরাঘুরি করছিল। আর আমি যেই গাছে জল দিয়েছি ও দৌড়ে পালিয়ে গেল। তো এই আর কি, টেলা, বুড়ি, কালু ওরা তো ছাদে ঘোরাঘুরি করছে, আর আমি দিচ্ছি গাছে জল। তো চলো গাছের জলটা দিয়ে নিই, এটা তো প্রত্যেকদিনের রুটিন। তবে আগের দিন কিন্তু জল দেইনি, কারণ ওই বৃষ্টি পড়েছিল, তো সেই কারণে আগের দিন আর জল দেইনি। তবে আজকে তো আবার জল দিতে হবে, কারণ আজকে তো আর বৃষ্টি পড়েনি। তো সেই কারণে এখানে দেখো জল দিয়ে দিচ্ছি সব গাছে। জল দিয়ে তারপরে যাব নিচে গিয়ে চা করব মার জন্য। আমি যেহেতু চা খাই না, তো সেই কারণে মার জন্য চা করে নেব। তো এখানে দেখো নিচে চলে এসেছি, নিচে এসে এখানে চা করে নিচ্ছি। এখানে মার জন্য শুধু চা করছি, আমি তো চা খাই না, আর বাবা তো বাড়িতে ছিল না, তো সেই কারণে শুধু মার জন্যই চা করে নিচ্ছি। তো চলো এবার চাটা নামিয়ে নিই। তো বন্ধুরা এখন চলে এসেছি রাত্রে, একদম রাত তখন 10টা বাজে। 10টার সময় এখানে রাত্রের ডিনারের ব্যবস্থা করে নিয়েছি। এখানে রয়েছে গাজর, পেঁয়াজ, তারপরে লেবু, তারপর টমেটো, আর কেটে নিয়েছি শসা। তো সব কিছু কেটে নিয়েছি, এটা দিয়ে বানাবো স্যালাড। আর এখানে রয়েছে লেবু। আর দুপুরের যে চিকেনটা, সেটা তো দুবেলার জন্য রান্না করেছিলাম, তোমাদেরকে তো আগেই বলেছি। আর মা রান্না করেছে ভাত। তো এটাই আজকে আমাদের রাত্রের ডিনার হয়ে যাবে। তো চলো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরে এসে খেতেও বসে গেছি। এখানে দেখো ভাত নিয়েছি, চিকেন নিয়েছি, স্যালাড নিয়েছি, আর নিয়েছি লেবু। তো আমার কিন্তু চিকেনের সাথে স্যালাড আর লেবু খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার চিকেনের সাথে স্যালাড খেতে আর লেবু খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও। তো আর আমি খাওয়া দাওয়া করে নিই, করে আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি এখানেই। তো কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো চলো ব্লগটা শেষ করে দিই।